অনেকদিন পর আপনাদের সাথে আরো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? একটু অসুস্থ থাকার কারণে আর সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। আজকে ঘুম থেকে সকাল 6টা বাজে উঠেছিলাম, কারণ আপনাদের ভাইয়ার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে। তার সকাল 7টা বাজেই ঘর থেকে বের হতে হয়। যদিও আমি সকালবেলা উঠে কিছু করিনি, আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তা দিয়ে চলে গিয়েছিল। সে যাওয়ার পর আমি আরো 3 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই কাজে লেগে গিয়েছিলাম। আজকে মনে হলো বেডশিটটা চেঞ্জ করতে হবে, তাই চেঞ্জ করে নিয়েছি। এই বেডশিটটা আমার শাশুড়ি আমাকে বিয়ের পর কিনে দিয়েছিল, এখনো এটা ব্যবহার করি। আজকে 2 বছর হবে মেবি। অনেকদিন পরে এটা বিছিয়েছি, অনেক সুন্দর লাগছিল ঘরটা। এদিকে ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর জামা কাপড়গুলোও ভিজিয়ে নিয়েছি, কারণ অনেকদিন হলো জামা কাপড়গুলো ধোয়া হয় না। আপনাদের ভাইয়া যে সকালবেলা আমাকে মাছ কিনে দিয়ে গিয়েছে, আমার এটা মনেই ছিল না, কারণ মাছটা অনেক বড় ছিল আর তখন তাজাও ছিল, যার কারণে বালতির মধ্যে পানি দিয়ে রেখে গিয়েছিল যেন মাছটা তাজা থাকে। আমার দোষের কারণে মাছটা মরে গিয়েছে, কারণ আমার মাছের কথা মনে হয়েছে দুপুরে, ততক্ষণে মাছটা মরে গিয়েছে। কি আর করব, মাছটা যেহেতু মরে গিয়েছে এখন তো আর কিছু করার নেই, যার কারণে ভাবলাম যে সব কাজ সেরে তারপর মাছটা কেটে নেব। আপনাদের ভাইয়া আমাকে মাছের আঁশ ফালানোর জন্য এটা এনে দিয়েছে। এটা দিয়ে খুব দ্রুত আর খুব সহজে মাছের আঁশ ফালানো যায়। এই জন্য আমি এটা দিয়ে মাছটা পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে, কিন্তু মাছ তো পরিষ্কার করছি ঠিকই, ভাবছিলাম যে আমি কাটবো কিভাবে। এত বড় মাছ তো আমি কখনো আগে কাটিনি। আগে তো আর নিজের সংসার ছিল না, আগে তো মা কাটতো আর বসে বসে দেখতাম, কিন্তু দেখতে দেখতে এখন সবই শিখে গিয়েছি। মেয়েরা তো আর জন্ম নিয়েই সাথে সাথে সবকিছু শিখে ফেলে না, তারা দেখে দেখেই সবকিছু শিখে। যে এরকম আমরা শিখেছি আমাদের মায়ের কাছ থেকে। নিজের সংসার না হলে তো বুঝতামই না যে মায়েরাও এত কষ্ট করে আমাদের জন্য। সংসার জীবনে পুরুষদের থেকে মেয়েদের অবদানটাই বেশি, আমি যেটা মনে করি। ওই যে একটা কথা বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে, ঠিক তেমনি পুরুষদেরকেও ছোট করে দেখবো না, কারণ তারা যদি কাজ না করে এনে দিত তাহলে আমরাই বা এই সংসার চালাতাম কিভাবে। যাই হোক, সংসার জীবনে দুজনকে সমান থাকতে হবে, তাহলেই সংসারটা সুন্দর হবে। অনেক কিছুই তো বললাম, চলেন এবার রেসিপিটা শেয়ার করি। আচ্ছা, কেউ কি এই মাছের পেটিগুলো ফেলে দেন? আমি তো ফেলে দেই না, আমি তো খুব মজা করে খেতে পছন্দ করি। এইগুলো এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। আগে মাছের তেল আর পেটিগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম, এরপর পেঁয়াজ কাঁচামরিচ গুলো দিয়ে নিয়েছি, তারপর আদা রসুন বাটা, এরপর হলুদ ফাঁকি মরিচ ফাঁকি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। এইদিকেও প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই জন্য ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছিলাম। এরপর দেখি এইগুলোও হয়ে গিয়েছে। আরেক চুলায় আমি রাতের জন্য তরকারি রান্না করে নিয়েছিলাম। এইগুলো রান্না করা আর খাওয়া দুটোটাই কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মেয়েরা হয়তো মায়েরই ফটোকপি, তাই না? এদিকে আপনাদের ভাইয়া আমার জন্য মুড়ি আর রসমালাই নিয়ে এসেছিল। সে আসলেই বা কি হবে, সে কি মানুষ নাকি এলিয়েন আমি বুঝতেই পারি না। রেস্ট নিয়ে সে তো আবার বাইরে চলে গিয়েছে। বাইরে থেকে আসার সময় আমার জন্য আইসক্রিম আরো এত এত খাবার নিয়ে এসেছে, যাতে তার উপর আমি কোনো রাগারাগি না করি। সে ভালো করেই জানে আইসক্রিম দিলে আমার মন এমনিই গলে যাবে, তাই জন্য প্রায় প্রায় সে এই টেকনিকটা কাজে লাগায়, কিন্তু কি আর করার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।